আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কালকে একটা ভিডিও দেখছিলাম, এটার উপরে কিছু কথা বলবো। অবশ্যই কথাগুলা সবাই একটু শুনবেন, কারণ ভিডিওটা দেখার পর আমার কাছে খুব কষ্ট লাগছে ওই কথাগুলা শুই না। তো ওই লোক ভিডিওর মধ্যে প্রবাসীদেরকে নিয়ে, মানে প্রবাসীরা দেশের মান সম্মান নষ্ট করে যাচ্ছে, মসজিদে গিয়ে ইফতারি খায়, দেশের ভাবমূর্তি নষ্ট করে, এই সব কথা উনি ওই ভিডিওটার মধ্যে বলছে। তো ওনার কথাগুলার উপরে আমি কিছু কথা বলবো, কারণ প্রবাসীরা নিয়ে যখন কিছু বলে তখন আর চুপ থাকা যায় না, কারণ প্রবাসীরা দেশের টাকা রেমিটেন্স দিয়া দেশের অর্থনীতি চাকাটাকে সচল রাখে। আর ওই প্রবাসীরা নিয়ে আপনারা মানে হাসি ঠাট্টা করবেন, সে অবস্থায় চুপ থাকাটা আমার মনে হয় না উচিত। দেখেন, প্রবাসীরা যখন ময়লা সাফ করে, মানে বরমিলা থেকে যখন ময়লা সাফ করে, তখন আপনার এই এই চেতনাটা কোথায় থাকে? যখন প্রবাসীরা রোদের মধ্যে, হ্যাঁ, আবর্জনার কাজ করে, তখন আপনার এই চেতনাটা কই থাকে? আসলে প্রবাসীরা যে পরিমাণ ঘাম জড়াইয়া পয়সা দেশে পাঠায়, তার পরিবারের চাকাটাও সচল রাখে এবং দেশের চাকাটাও সচল রাখে। ওই প্রবাসীরা নিয়ে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে কথা কইন। প্রবাসীরা নিজে 2টা টাকা বাঁচানোর জন্য, 2টা টাকা দেশে পাঠানোর জন্য এই কষ্ট করে ডিউটি করে আইসে, সেরা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আইসে, সেরা মসজিদে গিয়ে ইফতারি করে, যাতে 2টা টাকা বাঁচে। তা আপনি বড় বড় কথাগুলো না বললে আপনি কাজ করেন, প্রবাসীরা প্রতিদিন আপনি 10 রিয়াল করে দেন, মাসে 300 রিয়াল দেন, একটা প্রবাসীও মসজিদে গিয়ে ইফতারি করবো না। কথার বলা আপনারা বড় বড় কথা বলবেন, কিন্তু আসলে প্রবাসীরাই জানে তারা কি পরিমাণ কষ্ট করিয়া, হ্যাঁ, পয়সাটা কামাই করে। তো সুতরাং প্রবাসীদেরকে বাজে কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে প্রবাসীদেরকে বাজে কথা বলবেন। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং প্রবাসীদের পাশে থাকবেন, প্রবাসীদেরকে ভালো দৃষ্টিতে দেখবেন, কারণ প্রবাসীরা সব জায়গায় অবহেলিত। ধন্যবাদ সবাইকে।